আগুনকে সাক্ষী রেখে 7 পাক ঘোরার সময় প্রতিজ্ঞা করেছি উষসী তোমায় সুখী করব, খুশি রাখব। তোমার স্বপ্নের মধ্যেই রয়েছে তোমার আনন্দের চাবিকাঠি। তুমি তোমার স্বপ্ন থেকে পালাতে পারো, কিন্তু আমি তোমাকে বারবার তোমার স্বপ্নের সামনে নিয়ে আসবো। আলমারির চাবি কোথায় পাই? বালিশের তলায়। এইটা নতুন। কি বাবা, একটা হারের জন্য শ্যাকরার পেছনে এরকম দৌড়াদৌড়ি করছে সবাই। রত্নাবলী জুয়েলার্স, হ্যাঁ সোমা তো এই নামটাই বলেছিল। তেমন খারাপ না অবশ্য, কাকুলিকে বললে হেপি লাগবে। ইস, কাকুলি তোকে কি সুন্দর লাগছে। হ্যাঁ, মাকে বলবো আমার ছেলে হলে সোনার সেটের সাথে এরকম একটা চেন গড়িয়ে দিতে। এ বাবা, এত জোরে কথা বলি না, আবার কেস খেয়ে যাবো। হরিবাস, এটা তো বদ্দির মা বাবার ছবি। বদ্দির বাড়িতে দেখেছিলাম। বাহ, নিজের ঘরে এনে টাঙিয়ে দিয়েছে। মা জানে? মাকে জানানো খুব দরকার। মা, এটা আপনার? এটা কি? ওটা তো চাবি। হ্যাঁ মা, এই বারান্দায় পড়েছিল। ভালো করে দেখো দেখি। তো মনে হচ্ছে বড় বৌমার আলমারির চাবি। তোমার শিখি এটা বদ্দির? হে বাবা, যদি আমার হাতে না পড়ে বাইরের কারো হাতে পড়তো কি হতো বলুন তো মা। ইস, সিঁড়ি বেয়ে দোতলায় বাড়ির কি যেতে গেল এখন? বাজে না বকে চাবিটা রেখে দাও, জায়গা মতো রেখে দাও। যাও। আমি? হয়তো কি আমি এখান থেকে ওপরে যাব, তোমার হাত থেকে চাবিটা নেবো, তারপরে ও ঘরে গিয়ে রেখে আসবো। চোটেও বটে ভবানীর কপালে, আপদ বালায় নিয়ে ঘর সারা জন্ম জোরে ম। মা মা, এদিকে দেখুন। আবার কি হলো? মা, এটা কার ছবি? ওটা কোথায় পেলে তুমি? ওই বদ্দির ঘরে দেয়ালে ঝুলছিল। কেন মা, এদের আপনি চেনেন? ওটা যেখানে ছিল সেখানে রেখে দিয়ে চলে যাও। কাদের ছবি বললেন না তো? আমাদের বাড়ির কারোর, মানে বড় বৌমার বাপ মায়ের ছবি। যা রেখে দিয়ে চলে যাও। ও তাই ভাবি, বদ্দা না এর জন্যই ওদের ঘরে এই ছবিটা টাঙিয়ে রেখেছে দেয়ালে, যাতে বদ্দি রোজ সকালবেলা উঠে ওদের দুজনকে দেখতে পারে। দেখেই বোঝা যাচ্ছে কি ভালো মানুষ। বদ্দি সবসময় ওদের কথা বলে না, যে খুব ভালো মানুষ ছিলেন, তারপরে বদ্দিকে কত শিক্ষা দিয়েছে, কত পড়াশোনা করিয়েছে। বাহ, খুব ভালো, ভালোই হয়েছে। বদ্দি রোজ সকালে ওদেরকে দেখবে আর ওদের শিক্ষার কথা, ওদের দেওয়া বিদ্যার কথা মনে হবে। রেখে দিয়ে চলে যাও। ঠিক জায়গায় লেগেছে, এবার মজা হবে। ছোটবেলা থেকে দেখে এসেছি
বাবা মা আমার আর দাদা ভাইয়ের মধ্যে কোনো ফারাক করেনি। আমরা দুজন একইভাবে বড় হয়েছি। বাবা মা কোনোদিনও বিশ্বাসই করতো না যে মেয়ে কম কিছু। আজ তারা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু দাদা ভাই আছে, আমি আছি। আমাদের সঙ্গে আমাদের বাবা মায়ের দেওয়া শিক্ষা আছে, সংস্কার আছে। নিশিত, আমরা আবার এখানে এলাম কেন? বাড়ি যাব না? যাবো তো, একটু থাকি, নামো না। বাড়ি চলো না প্লিজ, বাড়ি যাই আমরা। তোমার কি হয়েছে বলো তো? তুমি বাড়ি যাবো কেন বলছো? একটু থাকি না এখানে, কতদিন এই জায়গাটা আসিনি, একটু থাকি, নামো। এই জায়গাটা তোমার খুব ভালো লাগে না? তুমি তো বলেছিলে আমায়। তোমার এত অস্থির লাগছে কেন শশী? কিছু যেন একটা তোমার মনের ভেতরে তোলপাড় করছে। কি হয়েছে শশী? তো তোমার মনে পড়ে শশী, সে একদিন রাতে তুমি এখানে বসেই পড়ছিলে আর এক অচেনা মিষ্টিওয়ালা এখানে এসে মিষ্টি রেখে গিয়েছিল, আর সবকিছু জানার পর তুমি আমাকে কি খেপিয়েছিলে সেদিন, মনে পড়ে? তোমাকে একটা কথা বলবো, তুমি বিশ্বাস করবে? বলো। তোমার এই লকেটটা নিয়েও আমার একটা গল্প আছে। সেদিন দোকানে মায়ের জন্য গয়না নিতে গিয়েছিলাম। কয়েকদিনই আমার বিয়ে ঠিক। ওই মেয়েটা মানে ওই কবিতার সঙ্গে ওখানে গিয়ে দেখি সেখানে একটা মেয়ে তার দাদার সঙ্গে এসেছে। মেয়েটি তার দাদাকে বলছে যে এই রকমই একটা লকেট তার বৌদির জন্য কিনতে, আর এটা নিলে নাকি ওই বৌদির বউয়ের পছন্দ হবেই হবে, সে খুশি হবেই হবে। জানো তো, কে জানে কি মনে হলো, ওরা এই লকেটটা কিনে চলে যাওয়ার পর আমিও ঠিক এরকমই একটা লকেট আমার হবু বউয়ের জন্য কিনে নিলাম।